নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা কিন্তু গত বুধবারের ব্লগ। আর এই কটা দিন আমি ভীষণই অসুস্থ ছিলাম, যার জন্য আমি কোনো রকম ব্লগ শ্যুটও করিনি আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারিনি। ভীষণ শরীর খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল এবং তার সাথে জ্বরও ছিল। সেই কারণে আমি একটুখানি অসুস্থই ছিলাম। আর তার সাথে সাংসারিক কাজকর্ম সেগুলো তো চলছিলই, যেমনটা চলে, কিন্তু এই কাজটাতে আমি মনোযোগটা কিছুতেই দিতে পারছিলাম না। আমার শরীরটা অ্যাফোর্ডও করছিল না। তো সেই কারণে আমি তোমাদের সাথে এই কয়েকদিন একদম বিচ্ছিন্ন হয়েছিলাম। তো আজকে আগের থেকে একটু ভালো আছি, কিন্তু একেবারেই পুরো ফিট অবস্থাতে আমি নেই। আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ভীষণই ঠান্ডা লেগে, মানে চাপা ঠান্ডা লাগা যাকে বলে, তেমন হয়ে রয়েছে। তো বাবানের পরীক্ষা রয়েছে আজকে, আর আজকে ব্লগ শুরু করতে একটু দেরি হয়ে গেল। সকাল সকাল ব্লগ শুরু করিনি, ওই রান্নার সময় থেকেই শুরু করলাম আর কি। তো সকালবেলায় ওই সকালের জলখাবারের সাথে সাথে না এদিকে রান্না বান্নাটাও আমি শুরু করে দিয়েছি। এদিকে আজকে সকালবেলায় ভাবছি একটু পরোটা করব। তো তার জন্য একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে ভেজে আলুর তরকারিটা করে নিয়েছি। আর এই যে তরকারিটা হয়ে গেছে, এদিকে নামিয়ে নিলাম। আর যা যা রান্নাবান্না করব তার একটা গোছানো এদিকটাতে করে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এদিকে ঢ্যাঁড়স আমি বেশ বড় বড় করে টুকরো করে রেখেছি। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে ঢ্যাঁড়সের যে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে যে তরকারিটা আমরা করি সেইটাই আর কি করব। তো এদিকে টক ডাল করব, আর তার জন্য বাবার জন্য ডাল আমি তুলে রেখে দিচ্ছি। তোমরা তো জানোই যে বাবা টক ডাল খায় না, তো সেই কারণে বাবার ডালটা সেদ্ধ ডালই আমি তুলে রাখবো। আর বাকি ডালটা আমি ওই একটু তেঁতুল দিয়ে ফোড়ন দিয়ে নেব। বাবানের আজকে পরীক্ষা রয়েছে, তো সেই কারণেও একটুখানি তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে ওকে আবার রেডি করে নিয়ে আমাকে বেরোতে হবে। তো সেই কারণেই আর কি আবার একটুখানি তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিয়েছি। এই যে কটা দিন পরীক্ষা চলছে তোমরা তো দেখছোই, তাড়াতাড়ি করেই রান্না সেরে নিচ্ছি। ওই এসে আমার আর তখন আর না কিছুই যেন করতে ইচ্ছে করে না। তো যাই হোক, ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বাবার ডালটাও তো নামিয়ে রাখলাম। এখন এই ডালটার মধ্যে অল্প একটু লবণ, মিষ্টি, একটু কাঁচা তেল সমস্ত দিয়ে ডালটাকে ফুটিয়ে রেখে দিতে হবে, মানে সেদ্ধ ডাল আর কি। বাবান ভাত খেয়ে যাবে, তাই এখানে বাবানের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেইটাই বসিয়ে দিলাম। আজকে বললো আতপ চালের ভাত একটু আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে যাবে, তো সেইটাই ওখানে বসিয়েছি। আর একটু মটর ডালের বড়া করব, তার জন্য এখানে মটর ডালে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। বাবানের ভাতটা নামিয়ে দিয়ে এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই ঢ্যাঁড়স চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে। এই যে এখন গ্যাস বন্ধ করে নিলাম আর একটা পাত্রে নামিয়ে নিলাম। টক ডালটা সোমবার দেবো, আর তার জন্য এখানে আমি ওই শুকনো লঙ্কা একেবারেই ভেজে নিলাম। একটা শুকনো লঙ্কা তুলে রেখে দেবো তেল দিয়ে, যেটা আলু সেদ্ধ মাখবো। আর তারপর ওই সর্ষে ফোড়ন দিয়ে এই ডালটাকেও এখানে সোমবার দিয়ে নিচ্ছি। তেঁতুলের ডাল করলাম আজকে, গরমে না বেশ এই তেঁতুলের ডাল, আমের ডাল ভালোই লাগে খেতে। আর তেঁতুল তো সেই 2 ছড়া নিয়ে এসে রেখে দিয়েছে। আচার করব, অবশ্যই করব। তোমরাও আমার কাছে এই তেঁতুলের আচারের রেসিপিটা চেয়েছো, তো সেইটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে তার আগে একটুখানি মাঝে মধ্যে টক ডালও খেয়ে নিই, বেশ ভালো লাগে। ডালটা নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে একটুখানি 5 ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে। তারপরে এই উচ্ছে আলু দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি করে নেব। গরমের মধ্যে টক আর তেতো এই দুটো জিনিসই না যেন খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, মাছ যে ভালো লাগে না তা নয়, আমি একটুখানি মেছেও বলতে পারো। মাছ খেতে ভীষণ ভালোবাসি। একটুখানি এই গরমের মধ্যে হালকা পাতলা মাছের ঝোলও কিন্তু বেশ ভালো লাগে। তবে সেটা তো রোজ নয়, মাছ তো আর রোজ আসে না। তবে এই টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আর এই যে এদিকে তোমাদের দাদাভাই এখন চলে এসেছে। মা বাবার পরোটাটা আগেই আমি ভেজে দিয়ে নিয়েছিলাম, আর এখন এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য একেবারে পরোটাটা ভেজে নিলাম। আর এই যে আলু চচ্চড়ি, পরোটা আর তার সাথে মিষ্টি, ব্যাস সকালের জলখাবার। সব রান্নাবান্নাগুলো শেষ করতে গিয়েও শেষ করতে পারলাম না। ওই দেখো কড়াইটার মধ্যে ওই উচ্ছে আলু চচ্চড়িটা না রয়ে গেছে। তো এখন ঘড়িতে ওই 10:30 বাজে, আমাকে রেডি হয়ে নিতে হয়েছে। এদিকে বাবানও রেডি, বাবানকে স্কুলে আমাকে নিয়ে যেতে হবে। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। তাহলে চলো বাবানকে আগে স্কুলে নিয়ে যাই। আজকে বাবানের 8 ঘন্টা পরীক্ষা ছিল, তো চলে এসেছি বাড়িতে। আর এই যে এখনও কিন্তু ঘরদোর কিছুই মোছা হয়নি। আসার সময় 3টে আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, ওদিকে মাকে দিলাম। আর এদিকে বাবান আর আমি এখন ঘরে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তবে তোমাদের দাদাভাইও ছিল, বললাম একটা খেতে, কিন্তু সে আর খেলো না। তো যাই হোক, গরমে আইসক্রিম খেতে দুর্দান্ত লাগে, আর সেটা যখন তখনই খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তবে একটু ঠান্ডা লাগা রয়েছে, কিন্তু সেটাকেও অগ্রাহ্য করে আইসক্রিমটা খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে সেই দিনের এই আইসক্রিম খাওয়াটাই কিন্তু আমার কাল হয়েছিল। এমনিতেই আমি সকালে স্নান করি, দুপুরে স্নান করি, বারবার করে স্নান করে ওই চুলটা ভেজা থাকে, তাতে করে ঠান্ডাটা বসে যেত। আর তার মধ্যে এরকম ফ্রিজের জল খাওয়া, তার সাথে এইরকম আইসক্রিম খাওয়া, এইসব করে করেই আমার শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছিল। আর এদিকে উচ্ছে আলু চচ্চড়িটা অর্ধেক অবস্থায় রেখে আমি চলে গিয়েছিলাম, ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে চলে গিয়েছিলাম। আর এই যে এখন আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা এদিকে হতে থাক, আর আমার ঘরের যা অবস্থা এখন, এগুলো সমস্ত আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ঘরটাও মুছতে হবে। দিকে তোমাদের দাদাভাইকে একজন বাড়ির কুমড়ো খেতে দিয়েছে। তো এই দেখো, বেশ মানে অর্ধেকেরও বেশি কুমড়ো খেতে দিয়েছিল। তো এত কুমড়ো আমরা কি করব, তার থেকে এখান থেকেই টুকরো করে করে সবাইকে দিয়ে নিচ্ছি। বাবা যদি আসে বাবাকেও পাঠিয়ে দেব। আর এদিকে আমাদের বাড়িতে যারা যারা রয়েছে সবাইকে ওই ফালি করে করে কুমড়ো কেটে আমি দিয়ে নিচ্ছি। এত কুমড়ো কি আর খাওয়া যায়? তো সেই কারণেই আর কি ওই সবাইকে দিয়ে খেলে সেটার মজাটা কিন্তু বেশ আলাদা। এত কুমড়ো ওই ফ্রিজে রেখে রোজ রোজ খাওয়া, সেটা মোটেও ভালো লাগবে না। তার থেকে সবাই খেলে সবাই আনন্দ পাবে, আর সেটাতে আমারও বেশ ভালো লাগবে। উচ্ছে আলু চচ্চড়িটা এবার হয়ে গেছে, আর এই তো একটা পাত্রে নামিয়ে নিলাম। এইবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছতেই পারছিলাম না, কারণ এটা এখনো বাকি ছিল। আর সেই কারণেই এইবার গ্যাস মুছে নিয়ে, কড়াই মেজে নিয়ে, তারপর ঘরদোর সমস্ত মুছে নেব। আজকে সন্ধেবেলায় আমাদের পুরো পরিবারেরই একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে, তো রাত্রেবেলায় সেখানে যাব। আর এই যে ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, বেশ সুন্দর ডালটা ফুলে গিয়েছে, ভিজে গিয়েছে আর কি। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ঠিক 4:30। একটু আগেই তোমাদের দাদাভাই আসলো, আর তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, বাসন কোসন সমস্ত মেজে ঘষেও নিয়েছি। আর আজকে না আমার এত তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছিলো, আজকে আমি আগে খেয়ে নিয়েছিলাম, মানে তখন প্রায় ওই 3টে তখন খেয়ে নিয়েছিলাম, ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো আজকে না বাবানকে স্কুলে দিয়ে ওই পথেই আমি চলে গিয়েছিলাম বাজারে 2-1টা জিনিস কেনার জন্য। গতকাল সেগুলো কেনা হয়নি, তো আজকে গিয়েছিলাম কেনার জন্য। তো চলো দেখে নাও যে কি কি কিনেছি। প্রথমেই দেখাই, এই দেখো 2টো বোতল নিয়েছি। সেলের বাজারে 20 টাকা করে এই বোতলগুলো বিক্রি হচ্ছিল। দেখো বেশ মজবুত, সেলো কোম্পানিরই, কিন্তু এই দেখো সেলো লেখা রয়েছে। তো কালার দুটো তো আমার ভীষণই পছন্দ হয়েছে দেখে এরকম 2টো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট। এই যে পয়লা বৈশাখের দিন হাফ প্যান্ট পরবে, ও প্যান্টগুলোও খারাপ হয়ে গেছে। তো আপাতত একটা কিনেছি, আবার পরে আর একটা কিনে দেবো। তো কেমন হয়েছে প্যান্টটা কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই আমাকে হাওয়াই চপ্পল কিনে দিয়েছে, আর আমি তোমাদের দাদাভাইকে এই শর্ট প্যান্টটা কিনে দিলাম। তো বাবানের আজকে তো কম্পিউটার পরীক্ষা ছিল,
বাবান বলল বাবানের পরীক্ষা ভালো হয়েছে। তো আর একটা পরীক্ষা বাকি রয়েছে, বেশ পরপর পরীক্ষাগুলো হয়ে গেল, ভালোই হয়েছে পরীক্ষাগুলো, সবকটাই তো বলছে ভীষণই ভালো হয়েছে। তবে এর যে খাতাগুলো সেগুলো না আমাদেরকে দেখায় না, খাতাগুলো যদি বাড়ির গার্জেনদের দেখার ব্যবস্থা করে দিত তাহলে বেশ ভালো হতো, কিন্তু ক্লাসে খাতা দেখিয়ে দেবে। প্রথম এবং দ্বিতীয় যে সামেটিভের পরীক্ষার সেই খাতাগুলো সমস্ত ক্লাসেই দেখায়, এবং লাস্টের যেটা সেটা গার্জেনদেরকে ডেকে নিয়ে ক্লাসে দেখিয়ে দেয়। তো এই হলো ব্যাপার। পরীক্ষা তো বললো ভালো হয়েছে, আর একটা পরীক্ষা রয়েছে সেটা 13 তারিখে, সেটা হলেই ব্যাস কমপ্লিট। তো আজকে আমাদের রাত্রেবেলায় রয়েছে নেমন্তন্ন। তোমরা তো জানোই সঙ্গীতা আমার বান্ধবী, তো তার বোনের ছেলের অন্নপ্রাশন আজকে। তো সন্ধ্যাবেলায় অনুষ্ঠান লজেই হবে, আমাদের এখানেই কাছাকাছি আনন্দ ভবন, সেখানেই হবে। আর সত্যি ভীষণ ভালো হয়েছে দুপুরে অনুষ্ঠানটা না হয়ে, অন্নপ্রাশনের মানে অনুষ্ঠানটা সাধারণত এই দুপুরবেলাতেই হয়, তো রাত্রেবেলায় হবে। সত্যি ভীষণ ভালো হয়েছে, একটু সাজুগুজু করে যাওয়া যাবে। আর যতটা ভেবেছিলাম গরম পড়বে ততটা গরম কিন্তু আজকেও নেই, ওয়েদারটা বেশ ভালো লাগছে। সেই ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে সেই রকমটা একদমই নয়। তো যাই হোক, এই তো অবস্থা। আর তোমাদের দাদাভাই আসার পথেই কিছু মুদিখানার জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো এখনো তুলিনি। এই যে এগুলো সমস্ত এখানে রাখা রয়েছে, তেল রয়েছে, মটর, মসুরির ডাল, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চারমগজ, পোস্ত, এগুলো ছাড়া তো আমার চলেই না। আর এই যে ময়দা, যা জিনিসপত্র রয়েছে এগুলো এখন আর তুলছি না, এগুলো সমস্ত পরে তুলে নেব। তো এই হলো ব্যাপার। তাহলে চলো একটু রেস্ট নিয়ে নিই। ছোট্ট বেবিটার অন্নপ্রাশন, তাই ভাবলাম এখানে কাঁসার থালা, বাটি আর গ্লাস দিই, এতে করে যখন ও খাবে তখন আমাদের কথা মনে পড়বে। তো এই যে এখানে একটা বাটি নিয়েছি, তার সাথে থালা আর গ্লাস। তো এই হলো ছোট্ট বাচ্চাটার উপহার। তো কেমন হয়েছে আমাদের এই ছোট্ট উপহার, তোমরাও কিন্তু জানিও। আর এই যে আমার বাবা চলে এসেছে, আর এদিকে আমার বাবানও রেডি হয়ে গেছে। কেন জানো, বাবা কিছুদিন ধরেই বলছিল যে আমার বাবানকে একটা নতুন সাইকেল কিনে দেবে, তবে সেটা যে আজকেই কিনে দেবে সেটা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। আর এই যে বাবার নতুন সাইকেল নিয়ে একদম হাজির। আর এই যে দাদানোকে শিখিয়ে দিচ্ছে কেমন করে সাইকেলটা চালাবে, কারণ যেহেতু বড় সাইকেল, বাবানের আগে ছোট সাইকেল চালাতো, তো বড় সাইকেল চালাতেই হয়তো একটু অসুবিধা হবে, তাই দাদানোকে বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে কেমন করে সাইকেলে উঠতে হবে আর কেমন করে চালাতে হবে। তো সাইকেলটা কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও, আমাদের তো ভীষণই পছন্দ। আর সব থেকে বড় কথা, যে চালাবে তার ভীষণ পছন্দ। তো এই যে আমার বাবান ভীষণ খুশি। আর এই যে আমাদের মায়েদের শাড়ি প্রতিটি অকেশনে কোথা থেকে যে চলে আসে আমরা নিজেরাও বুঝতে পারি না, মানে তার শাড়ি সেই জোগাড় করে নেয়। তার দুই ভক্ত, একজনকে তো তোমরা চেনো, আমাদের রুবিদি, তো তিনিও আমাদের মায়েদের জন্য জোড়া কাপড় নিয়ে এসেছেন। তো আর এক ভক্ত, তিনিও আবার মায়েদের জন্য জোড়া কাপড় নিয়ে এসেছেন। তো একদম একই রকম দুটি কাপড়, ভীষণই সুন্দর। তো দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা। তবে এই কাপড়টা আমি সামনের নববর্ষতে, মানে একদম পয়লা বৈশাখে পরাবো। আর এই যে রুবিদি যে কাপড়টা আমাকে দিয়েছে, এই দিদির কাপড় আমি কিছুদিন পর পরাবো, কারণ দিদির কাপড় তো আমি সারা বছর পরাই, দিদির কাপড়ই আমাদের মা পরে প্রতিটি মেন অকেশনগুলোতে। তো দিদির কাপড় তো আছেই, দিদির কাপড় তো পরাবই, কিন্তু এই ভক্ত নতুন মাকে কাপড় দিলেন, এই দিদির কাপড়টাই আমি পয়লা বৈশাখের দিনকে পরাবো। তো মায়ের এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ওদিকে দিদিরা বসে মা বাবার সাথে কথা বলছে, আর এদিকে আমি একটু চা করে নিচ্ছি ওদের সবার জন্য। আমাদের যে রুবিদি, সে আবার মিষ্টি ছাড়া চা খায়, তো সেই জন্য দিদির চাটা একদম মনে করে করে আমি মিষ্টি দিইনি, মানে প্রথমে আমি একদমই মিষ্টি দিইনি চায়ে, তারপর দিদির চাটা ছেঁকে নিয়ে তারপর সবার চায়ে
মিষ্টি দিয়েছি। তো এই যে যাতে দিদির চাটা বোঝা যায় ওই জন্য আলাদা করে দিদির চাটা আমি অন্য দিক করে নিয়ে যাচ্ছি। আর এই যে মা বাবা তো কখনোই কাপে চা খায় না, ওরা গ্লাসে চা খায়। তো মা বাবার জন্য এখানে গ্লাসে করে চা নিয়েছি। ঘড়িতে এখন প্রায় 8:30, আর এই দেখো আমি কেমন রেডি হয়ে নিয়েছি। পরেছি এই হলুদ শাড়িটা, তার সাথে লাল ব্লাউজ, আর এই হলুদ রঙের ইয়াররিংসটা, তার সাথে গলার এই চোকারটা। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বাবানও ওইদিকে রেডি হচ্ছে। যাওয়ার মধ্যে শুধুমাত্র আমি আর বাবান, তোমরা তো জানোই আমাদের বাড়ির থেকে আর কেউই কোনো অনুষ্ঠানে যায় না, তাই শুধুমাত্র আমরা দুজনই রেডি হয়ে নিয়েছি। আর আমার সারথি অবশ্যই আমাকে দিয়ে আসবে, তো সেও ওদিকে রেডি হচ্ছে। আর এদিকে উপহারটা মনে করে নিয়ে নিলাম, কারণ দেখা গেল সেজে গুজে আনন্দে বেরিয়ে গেলাম আর এদিকে উপহারটা বাড়িতেই পড়ে থাকলো। তো মনে করে উপহারটা আগেই নিয়ে নিলাম। খুব সুন্দর করে বেশ সাজানো হয়েছিল চারিদিকটা বেলুন দিয়ে। আর এই যে সঙ্গীতা, আমি, ছেলে, তারপর সঙ্গীতার মেয়ে কুহু, সবাই মিলে বেশ সুন্দর করে ছবি তুলে নিলাম। কোনো অনুষ্ঠান আর সেখানে ছবি তুলবো না সেটা তো হয় না, সবাই মিলে ছবি তোলার আনন্দটাই বেশ আলাদা। আর আমার তো ছবি তুলতে বেশ ভালো লাগে। আর এই যে দুই বন্ধু মধ্যেখানে, আর আমরা দুজন মায়েরা দুই পাশে দাঁড়িয়ে সুন্দর একটা ফ্রেমে বন্দি হলাম। অনুষ্ঠান মানে কত আনন্দ, হাসি, মজা, কত কিছু। আর এই যে আত্মীয় স্বজনের সমাগম, কত মানুষ যাদের সাথে সারা বছর দেখা সাক্ষাৎই হয় না, কিন্তু এইরকম একটা অনুষ্ঠান হলে সমস্ত আত্মীয় স্বজন বেশ একসাথে হওয়া যায়, আর সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে কচি কাচাদের কত আনন্দ, চারিদিকে বেলুন রয়েছে আর সেই নিয়ে বাচ্চাদের কত আনন্দ, বেলুন নিয়ে ছুটোছুটি খেলা। আর এই যে এখানে রয়েছে কুহু, কুহুর বোন, সবাই মিলে বেশ আনন্দ করছে। আর আমার বাবান, সে তো ভীষণই লাজুক, আমার সাথে চুপচাপ বসে রয়েছে। তো এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া সেরে বাড়িতেও সময় মতো ফিরতে হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।